প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ট্যুরে আপনাদের স্বাগতম। এখন আমি আছি দিল্লি এয়ারপোর্টে। আমি ইন্ডিগো এয়ারলাইন্সে করে গিয়েছি আর আমার ট্রানজিট ছিল দিল্লিতে। আমার যেতে টাইম লেগেছিল অনেক বেশি, কারণ ঘন্টাখানেক লেগেছিলো দিল্লি যেতে। ওখানে প্রায় আমার 8 ঘন্টার মতো ট্রানজিট ছিল। তারপরে যাক আমি পরদিন গিয়ে পৌঁছাই শ্রীলঙ্কাতে। তো আমার এক্সপিরিয়েন্স অত ভালো ছিল না, কারণ যখন ট্রানজিটের জন্য বসানো ছিল একটা নির্দিষ্ট জায়গায় বসানো থাকে, আসলে খাবার দাবার নেওয়া খুবই মুশকিল। অত এক্সপিরিয়েন্স ভালো না, অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট ফ্লাইটে যাওয়ার জন্যে, যেমন শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এরকম আরও অনেকগুলো এয়ারলাইন্স আছে 3-3.5 ঘন্টা চলে যায়। যারা ঝুঁকি ঝামেলা কম করতে চান তারা চাইলে ওই এয়ারলাইন্সগুলোতে যেতে পারবেন। তো আপনারা যদি টাকা কম খরচ যেতে চান তাহলে আসলে ট্রানজিট নিতেই হবে, কিছু করার নাই। যেমন 8, 10, 15, 18 ঘন্টাও ট্রানজিট আছে অনেক এয়ারলাইন্সে। আর যদি আপনারা 20,000 টাকার মতো খরচ করতে চান, যাওয়া আসা 40,000 টাকা, তাহলেই ট্রানজিটটা নেবেন। আর যারা একটু বেশি টাকা খরচ করে একটু স্বাচ্ছন্দ্যে যেতে চান, চাইলে আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যেতে পারেন। ওখানের ভাড়া হচ্ছে 32,000 টাকা, যাওয়া আসা 44,000 টাকার মতো পড়বে। আর এই জুয়েলারি শপটা ছিল এয়ারপোর্টে, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি। আসলে ভিডিও না করে পারলাম না, একটু দেখাই কি কিউট কিউট জুয়েলারি আছে এখানে, অসম্ভব সুন্দর। তবে এয়ারপোর্টে জিনিসপত্রের দাম একটু বেশি থাকে। যাক, অবশেষে চলে আসলাম আমরা শ্রীলঙ্কাতে। এয়ারপোর্টের ভিডিওটা আমার চ্যানেলে অন্য ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তবে এত জার্নি করে আস্তে আস্তে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিই, ওখানে পিকমি ট্যাক্সি স্ট্যান্ড আছে বন্দরনায়ক এয়ারপোর্টে। ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে আসি একটা রেস্টুরেন্টে। কলম্বোর নিগম্বোতে আমাদের হোটেল ঠিক করা ছিল। ওখানে অ্যাভারেজ প্রাইস হচ্ছে মানে বাংলাদেশি টাকা 2-2,500 মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন কলম্বোতে। তো আমরা একটু বিচের কাছাকাছি ছিলাম নিগম্বোতে। তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, ওখানে কিছুটা খেয়ে তারপরে হোটেলে যাব। হোটেল থেকে আমরা আবার যাব বিচে। সকালবেলা তো বিচে যাবো, রাতে আসলে বিচ দেখার আনন্দটা মিস করতে যাচ্ছি না। যাক, অবশেষে চলে আসলাম আমরা হোটেলে। অনেক সুন্দর সুন্দর পেন্টিং লাগানো ছিল, আমাদের পেন্টিংগুলোর ভিডিও করলাম, খুবই সুন্দর পেন্টিং। তারপর আবার আমরা একটু বের হলাম। শ্রীলঙ্কার ভালোই লাগছিল, কিছুটা লুকটা বাংলাদেশের মতো, বাট ওখানকার মানুষজন একটু কম, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা একটু বাংলাদেশের মতো এলোমেলো না, খুব সুন্দর করে গুছানো, রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আর কি। তো যাক, অবশেষে কিছুক্ষণ ঘোরাঘুরি করে খেয়ে আমরা রাতের বেলা চলে যাই নিগম্বো বিচে একটু ঘোরাঘুরি করার জন্যে। তো দেখতে পাচ্ছেন রাতের বেলা বিচ, আকাশটা অনেক সুন্দর। এর পাশে হোটেল। রাতের বেলা এসে ঘুম দিই, তখন আর ভিডিও করি নাই। এর আগের দিন সারাদিন জার্নি, রাতে জার্নি, এই জন্যে আর রাতে বেশিক্ষণ ভিডিও করি নাই। দিনের বেলা আবার চলে এসেছি ঘোরাঘুরি করতে। দিনে কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করব, তারপর কলম্বো থেকে ট্রেনে করে আমরা যাব নোয়ারেলিয়াতে। এ তো বিচ, এটা হচ্ছে নিগম্বো বিচ। রাতে যে ভিউটা দেখেছিলেন এই বিচ, ওই বিচটার এটা দিনের বেলা ভিউ, অনেক সুন্দর। তো বিচগুলো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগে দেখতে। আর শ্রীলঙ্কাতে অনেকগুলো বিচ আছে, চাইলে আপনারা ঘুরতে পারবেন। পাহাড় সমুদ্র সব মিলেমিশে একাকার, খুবই সুন্দর। আর কলম্বো থেকে নোয়ারেলিয়া বা কেউ যদি ক্যান্ডি নামতে যায় তাহলে ক্যান্ডি ট্রেন জার্নিটা অসম্ভব সুন্দর, কারণ ট্রেনে করে আপনি যাওয়ার সময় একটা সমুদ্রের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাবেন, যে ভিউটা আসলে অনেক সুন্দর। তবে ওখানকার টিকিটটা যদি আপনি অনলাইনে আগে থেকে করে রাখেন তাহলে ভালো। আর যদি অনলাইনে করতে না পারেন তাহলে ইনস্ট্যান্ট টিকিট করা যায়, কিন্তু ওইটা আসলে বসার ব্যবস্থা থাকে না। যদি সিট থেকে বসতে পারবেন, আর না থাকলে বসতে পারবেন না আপনারা। ঠিক আছে, আর একটু ঘুরে বেড়াচ্ছি কলম্বো সিটিতে আমরা। তারপরে আমরা যাব নোয়ারেলিয়ার দিকে। তো আমরা আসলে বসতে পারি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। আর যাওয়ার সময় এই অসম্ভব ভিউটা, সুন্দর ভিউ একটা
ঠিক এইভাবেই সমুদ্র দেখতে দেখতে আমরা জার্নিটা করি। আর এটা হচ্ছে ট্রেনের দরজার ভিউটা, বাইরে থেকে দেখতে ট্রেনটা এরকম। তো যাক, আমরা ট্রেন জার্নি করে চলে আসি নোয়ারেলিয়াতে। এটা নোয়ারেলিয়াতে একটা কন্টেনার হাউসে আমরা ছিলাম। এটা নোয়ারেলিয়া স্টেশনের একবারেই কাছে। আর এই জায়গাটার নাম হচ্ছে নানাওয়ে রেলওয়ে স্টেশনটা এখান থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা স্টেশনও করে আবার আরেকটা জার্নি করব এলা পর্যন্ত। মানে এলা গিয়ে আমরা 2 দিন থাকবো, আর সব জায়গাতে আমরা 1 দিন করেই ছিলাম। নোয়ারেলিয়াতে আরেকটা দিন থাকতে পারলে ভালো হতো। আর এদিক দিয়ে একটা ঝিরি যাচ্ছে, ঝিরিঝিরি করে। এটা হচ্ছে নোয়ারেলিয়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 12:30টায়, এখন প্রায় 12:15-20 বাজে, বাট এখনও ট্রেন আসেনি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। শ্রীলঙ্কার ট্যুরের আরও ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর প্লেন ফেয়ার কিন্তু মানে 6 মাস আগে পরে কিন্তু পার্থক্য হয়। যদি আপনারা ইনস্ট্যান্ট করতে চান, আমার প্রাইসের উপর ডিপেন্ড না করে আপনারা নিজেরা একটু ভেরিফাই করে নিন এই মুহূর্তে কত প্রাইস আছে। কারণ প্লেন ফেয়ার কিন্তু দেখা যায় 1 মাস আগে করলে একরকম প্রাইস, 2-3 মাস আগে করে রাখলে আর একটু কম প্রাইস পড়ে। তো আপনারা নিজেরা ওই সময় একটু যাচাই করে নেবেন। তবে যাই করুন, আগে থেকে হোটেল বুকিং করে রাখবেন। আর যাওয়া 24 ঘন্টাকে অবশ্যই ইটিএটা করবেন, কারণ ইটিএ না করলে এয়ারপোর্টে অনেক সময় একটু হেনাস্তা হয়। যেতে দিবে না ব্যাপারটা এরকম না, যেতে পারবেন, কিন্তু এয়ারপোর্টে অযথা একটা হয়রানি হয়। যাক, আমরা ঘোরাঘুরি শেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। মাঝখানে আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য ভিডিওতে। এই ভিডিওটাতে আমি এই পর্যন্তই রাখলাম, কারণ একসাথে অনেক জায়গার ভিডিও দিলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।